কি গো, আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে। আজ কি রান্না করলে দেখি? বেশি কিছু করিনি। এটা তো ভাপা মাছ। হ্যাঁ, এটা হচ্ছে এই যে, ওয়াও, দেখতে তো হেভি হয়েছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এটা হচ্ছে মাছের পাতুরি করেছি, এটা চিংড়ি মাছের মালাইকারি, আর হেভি রিচ কালার এসেছে। আর বাবাকে বলেছিলাম ছোট চিংড়ি আনতে, কচুর গাঠি ছিল বাড়িতে, তো বাবা বড় চিংড়ি নিয়েছে, তো সেটা দিয়েই কচুর গাঠি করেছি। আর কাঁচা টমেটো দিয়ে এখানে এই গাং মোরলা হয় না, মোরলা মাছ, সেই মোরলা মাছ এই দেখো আছে, মানে মিশে রয়েছে, তো বুঝতে পারছি না। এটা টক হবে, আর এগুলো হচ্ছে ঝাল ঝাল। বাহ, দারুণ হয়েছে। এবার খাবার টেবিলে দেখা হবে নাকি? চলো আমি যাচ্ছি। আসো আসো, থালা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি বসো। শীতের দুপুর খেতে পারবো? কেন পারবে না, আমি কষ্ট করে রান্না করেছি। সে তো ঠিক করেছো। আমি রাঁধবো আর তুমি খাবে, আমি ওটাতেই শান্তি। আমি দিন দিন মোটা হয়ে যাবো। না, তাতে আমার কোনো অসুবিধা নেই। নেই তো? একদমই না। দেখো, এত পদের খাবার। ভালোবাসার মানুষকে খাওয়াবে, এরকম রেঁধে খাওয়াতে কার না ইচ্ছা করে বলো? সে তো ঠিক। আমার রান্না করতে ইচ্ছা করে, আর তোমার খাওয়াতে ইচ্ছা করে। ঠিক আছে, তাহলে খাচ্ছি। কি দিয়ে স্টার্ট করা যায়? এত খাবার। আগে হ্যাঁ, পাতার মাছটা খাও আগে। আচ্ছা, তো এটা মাছের নামটা কি বুঝতে তো পারলাম না, বলো। এটা হচ্ছে সুরমাই মাছ। হ্যাঁ, সুরমাই, হ্যাঁ হ্যাঁ, অনেকটা টুনা ফিশের মতন দেখতে। আদৌ জানি না এটাকেই টুনা ফিশ বলে কিনা। হ্যাঁ, বাট খেতে খুব টেস্টি হয়, ওই জন্য পাতুরি করে দিয়েছি। ঠিক আছে, মাছটা একটু খেয়ে নি। কেমন খেতে? আমি তো সব খাবারই ভালো বলি, কিন্তু কিছু করার নেই, আমার খুব ভালো লাগে খেতে, আর টেস্টও হয় খুব। খাও। আরো তো কাতলা মাছটা ছিল, কিন্তু ওটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। না না, এই তাই কি করে খাবো? খাও না, মা খাও না এবার। ওই গাঠিটা খাও, কচুর গাঠি। এটা তো আমার ফেভারিট। এটা তোমার ফেভারিট জানি। কচুর গাঠি। অ্যাকচুয়ালি এত আইটেম হতো না, কারণ তোমার ছেলেরা তো এই কচুর গাঠি খাবে না, তো মালাইকারিটা ওদের জন্যই করেছি। তো সেইভাবে তোমাকে বললাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। কচুর গাঠি কার কার ফেভারিট জানিও কমেন্টসে। আমার ব্যাপক লাগে। জমে গেছে। যাই খাচ্ছি তাই অমৃত লাগছে। এক একটা আইটেম দিয়ে এক একদিন খাওয়া যাবে, বুঝতে পেরেছো? পেট ভরে যাচ্ছে একেবারে। সেটা বললে তো হবে না, মানে সবার মনের মতন এক একটা আইটেম করতে করতে হয়েই যায় আইটেম। তোমার একটা পছন্দ, তোমার ছেলের একটা পছন্দ, বাবা একটা খেতে ভালোবাসে। আমার টক খেতে পারিনি। মা আবার একটু মাছের টক টক একটু খেতে ভালোবাসে। ওই সবার মনের মতন করতে গিয়েই তখন আইটেমটা বেড়ে যায়। একদম। তুমি এত দিয়েছো পরিমাণে না, আমি পুরো খেতে পারছি না। ঠিক আছে, যেটুকুনি আমি পারছি খাচ্ছি, বাকিটা তোমার জন্য তোলা থাকলো। ঠিক আছে? আচ্ছা, এই নিও কিন্তু। ঠিক আছে, তুমি যা পারো। রান্না কিন্তু হেভি হয়েছে, অসাধারণ। মালাইকারিটা কিন্তু তুমি টেস্টি হেভি বানাও, ক্রিমি ক্রিমি ভাব থাকে একটা। ওটাই তো সিক্রেট। দারুণ দারুণ দারুণ। কোনোদিন যদি মানে সৌভাগ্য হয়, তোমাদের কাউকে না কাউকে আমি আমার বউয়ের হাতে রান্না খাওয়াবো, এটা শিওর। কারণ আমি বারবার প্রশংসা করি, তো তোমরা হয়তো ভাবো ভুল বলছি। মালাইকারিটা জাস্ট অসাম। এই দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। একটা চিংড়ি খেয়ে দেখি। হ্যাঁ, অবশ্য চিংড়ি আমার অতটা ফেভারিট না, তবে তুমি যা রান্না করো আমার চিংড়ি মাছও ফেভারিট হয়ে গেছে এখন। কেন তুমি বলো আমি আগে খেতাম চিংড়ি মাছ? একদমই না, মালাইকারিও পছন্দ করতে না। নাম শুনলেই রেগে যেতাম। চিংড়ি মাছের মালাইকারি, কারণ স্মেলটা তোমার নাকি ভালো লাগে না। লাগতো না, কিন্তু খুব দারুণ, সত্যি সুন্দর রান্না হয়েছে। আমি কারোর সাথে কম্পেয়ার করবো না, খুবই ভালো। এবার একটু মোরলা মাছের টক খেয়ে দেখি। সবই তো ভালো বললাম, এটা কেমন? এটা অ্যাকচুয়ালি হচ্ছে টমেটো দিয়ে করেছে,
কাঁচা টমেটো। কাঁচা টমেটো, সবুজ কালার যেটা হয় হুম। সেটা। আর এগুলো মোরলা মাছ, তাই না? হ্যাঁ, কি বলে গাং মোরলা না কি একটা বলে আচ্ছা। এগুলোকে। যাই হোক। দেখবে শেষ পাতে টক খেলে ভালোই লাগে। দারুণ লাগছে। শীতের দুপুরের বেস্ট খাবার।